নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিলি চিকেন একদম পুরো ঘরোয়াভাবে করব, কিন্তু টেস্টটা কিন্তু পাবে একদম পুরো রেস্টুরেন্টের মতো আর খুবই সহজ পদ্ধতি। তো আমার মনে হয় এটা যে কেউ করতে পারবে। তাহলে চলো দেখিনি আমি কি করে করছি এই চিলি চিকেন রেসিপিটি। আর এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন, বোনলেস চিকেন নিয়েছি। তো আমি এটা ছোটো ছোটো পিস করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চা চামচের 3/1 ভাগ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর ওই চামচেরই 3/1 ভাগ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এইবার যেটা দেবো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো আমি এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আর দিয়ে দেবো 1 চামচ ময়দা। এইবার দিচ্ছি একটা ডিম। সব কিছু বেশ ভালোভাবে মেখে নিতে হবে। রেস্টুরেন্টে কিন্তু এই গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করা হয়, তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসে। আর ওরা কিন্তু ফুড কালার ব্যবহার করে, তো আমি সেই জন্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম। এবার ঠিকঠাকভাবে সেট করার জন্য এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম রিফাইন অয়েল। বেশ ভালোভাবে মেখে নিয়ে মিশিয়ে দিলাম। এবার এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে, আর হাতে কম সময় থাকলে আধ ঘন্টা রাখলেও হবে। এদিকে আমি দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। আমি বড় বড় 4টে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, সেটাও আমি কিউব করে কেটে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে রেখেছি। এদিকে কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল, দিয়ে আমি চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে নেব। আর চিকেনগুলো কিন্তু একসাথে সবগুলো দেওয়া যাবে না, মানে খুব বেশি না দেওয়াই ভালো। তো অল্প অল্প করে দিলে এটা ভাজাটা কিন্তু বেশ ভালো হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। তো 1-2 মিনিট মিডিয়ামে এটা হালকা মানে নাড়াচাড়া করে নেব। তারপরে এটা হাই ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট মতো এটাকে ফ্রাই করে নেব। তো দেখো আমার ফ্রাই অনেকটাই হয়ে গেছে। তো আর 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করব। আরও 1 মিনিট মতো আমি এটা হাই ফ্লেমে একটু ফ্রাই করে নিলাম। দেখো কালারটা কি দারুণ এসছে, একদম পুরো কিন্তু ক্রিপসি ভাব এসছে। তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। কালারটা কি দারুণ এসছে দেখো। একই রকমভাবে বাদবাকি সবগুলো চিকেন আমি অল্প অল্প করে দিয়ে এটা ভেজে তুলে নেব। সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে। তো দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, মানে কতটা খাস্তা হয়েছে এটা। দেখো কি দারুণ হয়েছে। এটা কিন্তু এভাবেও খেতে পারো, এইভাবে কিন্তু খেতে এটা দারুণ লাগে। এবার যে তেলের মধ্যে চিকেনটা ভেজেছি, তো তেলের পরিমাণটা অনেকটাই বেশি, তো এখান থেকে আমি তেলটা কিছুটা উঠিয়ে মানে কমিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ হচ্ছে গ্রেট করা রসুন দিয়ে দিলাম, আর 2 চামচ হচ্ছে গ্রেট করা আদা দিয়ে দিলাম। তো আদা রসুন মিডিয়াম ফ্লেমে যতক্ষণ আর কাঁচা গন্ধটা যাচ্ছে হালকা বেশ লাল লাল করে আমি এটা ভেজে নিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ আর যে কিউব করে কাটা ছিল ক্যাপসিকাম, তো দুটোই আমি দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট মতো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। তো নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, কেন কি সসের মধ্যেও কিন্তু নুনটা থাকে। নুনটা দেওয়ার পরে 1 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আর এই গোলমরিচ গুঁড়োটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশিই থাকবে, তো আমি এখানে 4 টেবিল চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তবে সসের পরিমাণটা আমি বলবো তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি যেমন 4 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস। তো চিলি সসটা পরিমাণটা একটু বেশি হয়, আমি এখানে 2 টেবিল চামচ মতোই দিয়ে দিচ্ছি। আর এবার দেবো হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে সয়া সস। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। দিয়ে এইবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, মানে 2 থেকে 3 মিনিট মতো বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। তার আগে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম চিনি, মানে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিলাম। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো। আর এখানে তোমরা গোটা চিলিও কিন্তু দিতে পারো, মানে গ্রিন চিলি। তো আমি এখানে চিলিটা একদমই দিলাম না, অ্যাভয়েড করলাম। 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা চিকেন দিয়ে আরও 2 মিনিট মতো বেশ ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম জল, আর জলটা আমি একটু পরিমাণটা বেশিই দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম 2 গ্লাস মতো আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তোমরা যদি গ্রেভিটা পছন্দ না করো তাহলে জলটা অ্যাভয়েড করতে পারো। তো আমি 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে মানে হাফ কাপ জলের মধ্যে 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে বেশ ভালোভাবে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্রেভিটা তোমাদের দেখাচ্ছি, অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এটা নামাবার পরে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা তোমাদের চলো সার্ভ করে দেখাচ্ছি। আর এটা কিন্তু যে কোনো কিছুর সাথে, মানে পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে, বিশেষ করে এটা ফ্রাইড রাইসের সাথে খেতেই বেশ ভালো লাগে। তো আজকে এই চিলি চিকেনের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।